আমার মনে হয় কোনো একটি কাজ করা অত্যন্ত কঠিন। দেখবেন যে একটা স্কুল বানাতে গেলে, একটা প্রতিষ্ঠান করতে গেলে, বা কোনো একটা কাজে ইনিশিয়েটিভ নিতে গেলে, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি কোনো একটা চাকরির জন্য লড়ছেন, সব জায়গায় আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে, সব জায়গায় আপনাকে যুদ্ধ করে এগোতে হবে, সব জায়গায় আপনাকে লড়াই করতে হবে। এই লড়াইটা করে যখন এরকম সুন্দর একটা বিল্ডিং উঠেছে, তার মানে এখান থেকে একটা দুর্দান্ত অবস্থানে যাবে। কোনো অবস্থাতে লড়াই ছাড়বেন না। ছোট্ট একটা গল্প বলি, যে কটা মানুষ আপনারা আমার দিকে তাকিয়ে কথা শুনছেন। এখন একটি ছেলে, একটি তরুণ ছেলে, সে খুব ভালো ছবি আঁকতো। তো ছবি আঁকতে আঁকতে তার এত একটা কনফিডেন্স হয়ে গেল, সে একটা সময় মনে করলো যে আমি এত সুন্দর ছবি আঁকি, আমি এটাতেই আমার জীবনের গোল বানিয়ে নেবো এটা, এবং আমি বড় চিত্রশিল্পী হব। তো প্রতিদিন ছবি আঁকতে আঁকতে, এবং এটা তার কাছে একটা দুর্দান্ত দক্ষতায় পরিণত হলো। সে প্রতিদিন ছবি এঁকে যায়। হঠাৎ করে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস যাওয়ার পরে তার মনে হলো আমি তো দুর্দান্ত ছবি আঁকি, এবার আমি একটু টেস্ট করি যে আমার আঁকা ছবি কত ভালো হয়। তো সে একদিন একটা ছবি এঁকেছে। ছবি এঁকে সে ওই পাড়ার মোড়ের একটি জায়গাতে, যেখানে লোকজন বেশি যাওয়া আসা করে, ওখানে টাঙিয়ে দিয়ে এসছে ছবিটা। ওখানে টাঙিয়ে দেওয়ার পরে তার উপরে লিখে দিয়েছে যে কোনো ভুল থাকলে ধরিয়ে দিন। ওখানে লিখে দিয়েছে ওই ছবিটার উপরে যে কোনো ভুল থাকলে ধরিয়ে দিন। ব্যাস, সে সকালবেলা ওইটা লিখে আর ছবিটা টাঙিয়ে চলে এলো। সন্ধেবেলা সে যখন যাচ্ছে, সারাদিন সে ভাবছে যে দেখি আমার ছবির কেউ ভুল ধরতে পারে কিনা, আমি তো এত সুন্দর ছবি আঁকি, আগামী দিনে আমি এই বড় চিত্রশিল্পী হব, সুতরাং আজকে দেখবো যে আমার ছবিতে কেউ ভুল ধরতে পারে কিনা। যখন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অপেক্ষা, বিকেল হয়ে গেল, সন্ধেবেলা সে খুব আগ্রহ করে ছবিটা আনতে গেল আর দেখতে গেল যে ওখানে কেউ ভুল ধরেছে কিনা ছবিটার। ব্যাস, যখন গিয়ে ছবিটা খুলতে গেল, দেখলো যে ওই ছবিতে অসংখ্য ভুল ধরা, যে এইটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, এটা এখানে না হলে ভালো হতো, এইটা ভুল, অসংখ্য ভুলের মন্তব্য করা সেই ছবিতে। ছেলেটা বড্ড হতাশ হয়ে গেল, এবং সে ছবিটা খুলে হতাশ হয়ে আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা করলো। বাড়ি এসে দুমড়ে মুচড়ে যাওয়া একটা মানুষের মতন হয়ে মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমি আর কোনোদিন ছবি আঁকবো না। মা বলছে, কেন, কি হয়েছে বাবা? বলছে, মা, আমি একটা ছবি এঁকে দিয়ে এসেছিলাম পাড়ার মোড়ে, এবং আমি লিখে এসেছিলাম যে কেউ ভুল থাকলে ধরিয়ে দেবেন। মা, অসংখ্য ভুল ধরেছে এই ছবির, আমি আর ছবি আঁকবো না। মা পুরো বিষয়টা বুঝতে পেরেছে। তারপরে মা তাকে বলল যে বাবা, আর একটা কাজ করো, তুমি কালকে আর একটা ছবি আঁকো। আর ছবিটা আঁকবার পরে, এইটা শোনার পরে ছেলে বলছে, মা, না, আমি আর ছবি আঁকবো না। তো মা বলছে, শোনো আমার কথা। তো বলছে যে মা, বলছে, বাবা, তুমি আর একটা ছবি আঁকো, ছবিটা এঁকে পাড়ার মোড়ে যেখানে রেখে এসেছিলে ওখানেই রেখে আসবে, আর শুধু ওপরে লিখে দেবে যে ভুল থাকলে ধরিয়ে দিন। ব্যাস, ওর কথাটা মাথায় লাগলো, এবং ও ওপরে ওই ছবিটা একটা সুন্দর পরের দিন ছবি এঁকে ওখানে দিয়ে আসলো, আর লিখে দিল যে ভুল থাকলে ধরিয়ে দিন, সঠিকটা কি এটা লিখে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে ও চলে এলো। ও সারাদিন অপেক্ষা করছে যে আজকে কি হয় দেখবো। সন্ধেবেলা, বিকেলবেলা হলো, সন্ধেবেলা হয়েছে, সে আগ্রহ করে সন্ধেবেলা ছবিটা খুলতে গেল, এবং গিয়ে দেখলো যে ছবির গায়ে একটাও মন্তব্য নেই। ছবির গায়ে একটাও মন্তব্য নেই, কেউ ভুল ধরেনি এবং কেউ ঠিকও করে দেয়নি। শুধু লেখাটা বদলে দিয়েছিল। আগের দিন লিখে দিয়েছিল যে কোথায় ভুল থাকলে লিখে দিন, আর পরের দিন ওই একই ছবি লিখে ওপরে লিখে দিল যে কোথায় ভুল থাকলে ধরিয়ে দিন এবং ঠিক করে দিন। ব্যাস, এই দুটো কথার পরের দিন আর কেউ ওই ছবিতে ভুল ধরেনি। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাজ করতে যাবেন, অসংখ্য মানুষ আপনার ভুল ধরবে। যখন আপনি কোনো একটা বিষয়ে যুদ্ধ করছেন, অসংখ্য মানুষ আপনাকে সমালোচনা করবে। কোনো একটা কাজের জন্য যখন আপনি লড়ছেন, অসংখ্য মানুষ আপনাকে পেছন ধরে টেনে আনার চেষ্টা করবে। আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার চেষ্টা করছেন, অসংখ্য মানুষ সমালোচনা করবে, সমালোচনায় বিদ্ধ করবে, আপনার রাস্তা আটকানোর চেষ্টা করবে। কিন্তু ওই মানুষগুলোকে যদি আপনি পজিটিভলি চান, এটা আপনি পাবেন না। ও ভুল ধরিয়ে দেবে, কিন্তু যখন বলবেন যে ঠিক করে দিন, আর আপনি লোক পাবেন না। সুতরাং আপনি যে জীবনটা বাঁচেন, সেই জীবনটা আপনার মতন করে আর কেউ বাঁচতে পারবে না। যে আপনি ওই মানুষগুলোর দ্বারা ইনফ্লুয়েন্সে বা প্রভাবিত হয়ে আপনার গন্তব্য ছেড়ে যাবেন না। যেদিকে এগোচ্ছেন একটু একটু করে, ওই দিকে আস্তে আস্তে এগোবেন। দেখবেন একটা সময় পরে আপনার জয়ের রাস্তা মসৃণ হয়ে যাচ্ছে।